আসসালামু আলাইকুম। এখন তোমাদের আমি দেখাবো তোমাদের সমাজকর্ম দ্বিতীয় পত্রের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো পরীক্ষায় কমন আসা উপযোগী, এগুলো দেখাবো। এখানে দেখো, প্রথমটা হচ্ছে সমাজবদ্ধভাবে বসবাস শুরু করলে মানুষের কোন চাহিদার উদ্ভব ঘটে? সেটা হচ্ছে নিরাপত্তা। মানুষের কোন চাহিদাকে সামাজিক চাহিদাও বলা হয়? মৌলিক চাহিদাকে। কমন হিউম্যান নিডস গ্রন্থটিকে রচনা করেন ক্যারোলেট টাওয়েল। মৌলিক চাহিদার তুলনায় মানবিক চাহিদার পরিমাণ কেমন হয়ে থাকে? বেশি। তোমাদের যদি পিডিএফ প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি তোমাদের পিডিএফ দেওয়ার চেষ্টা করব ফ্রিতে। এখানে দেখো, 5 নাম্বারটা, মৌলিক মানবিক চাহিদাগুলোর সাধারণ বৈশিষ্ট্য কোনটি? পরস্পর নির্ভরশীল। চাহিদা কোন ধরনের প্রত্যয়? আপেক্ষিক। সামাজিক জীব হিসেবে বেঁচে থাকার জন্য মানুষকে কি পূরণ করতে হয়? বহুমুখী চাহিদা। এখানে 15 নম্বরটা দেখো, সুষম খাদ্যে কয়টি উপাদান থাকা উচিত? 6টি। 20 নম্বরটা দেখো, কিসের মাধ্যমে মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ হয়? শিক্ষা। সুস্থ বিনোদন শিশুর জন্য মানে কি ধরনের প্রভাব ফেলে? ইতিবাচক। বাংলাদেশের সংবিধান কত নং অনুচ্ছেদে মৌল মানবিক চাহিদার কথা বলা হয়েছে? 15 নং। 23 নম্বরটা দেখো, আমাদের সংবিধানে কত নং অনুচ্ছেদ সামাজিক নিরাপত্তার কথা বলা হয়েছে? 10 নং। বাংলাদেশের কয়টি চাহিদা মৌল মানবিক চাহিদা হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত? 7টি। কোনটি পূরণের চেষ্টার জন্য মানুষের জীবনব্যাপী মৌলিক চাহিদা? সামাজিক চাহিদার জন্ম হয় কেন? শিক্ষণের ফলে। এখানে 35 নম্বর দেখো, ব্যক্তি স্বাধীনতা কোন চাহিদার অন্তর্ভুক্ত? মানবিক চাহিদা। নাগরিকদের সামাজিক নিরাপত্তা বিধানে রাষ্ট্র কিভাবে সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে? আইনের মাধ্যমে। জনগণের মৌলিক মানবিক চাহিদা পূরণ নির্ভর করে কিসের উপর? দেশের আর্থসামাজিক অবস্থার উপর। এখানে 28 নম্বরটা দেখো, পুষ্টিহীনতা যথার্থ কারণ কোনটি? সুষম খাদ্যের অভাব। মানুষের জৈবিক ও সামাজিক চাহিদা মেটানোর ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী? বস্ত্র। প্রাণী ও পাখি পতঙ্গের অন্যতম একটি চাহিদা হিসেবে কোনটি সমর্থনযোগ্য? নিরাপত্তা ও আশ্রয়। মানুষের চিন্তা শক্তির মনের প্রসার ঘটানোর ক্ষেত্রে কোনটি বেশি উপযোগী? শিক্ষা। বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদার বর্তমান পরিস্থিতি ও খাদ্যবস্ত্র। কোন দেশের মৌলিক মানবিক চাহিদার বিষয়বস্তু নির্ভর করে কিসের উপর? আর্থসামাজিক অবস্থার উপর। মানুষের খাদ্যের চাহিদা পূরণে ব্যর্থ হলে খাদ্য জোগাড়ের চেষ্টা করে কিভাবে? অপরাধের মাধ্যমে। বাংলাদেশের খাদ্যশস্য উৎপাদন দিন দিন হ্রাস পাচ্ছে, এর যথার্থ কারণ কি? কৃষিভূমি হ্রাস। সামাজিকতা রক্ষা ও সভ্যতার জীবনযাপনের সাথে নিচের কোনটি চাহিদা সম্পৃক্ত? বস্ত্র। 53 নম্বরটা দেখো, পরিবার ব্যবস্থা গড়ে ওঠার ক্ষেত্রে একমাত্র অবলম্বন কোনটি? হচ্ছে বাসস্থান। মানুষের জন্য আবশ্যক কোনটি? বাসস্থান। বর্তমান বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারের কতজন লোক বাস করে? 1015 জন। খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা মনে রাখবা। পরিকল্পনা কমিশনের তথ্য মতে ঢাকা শহরে কত ভাগ লোক বস্তিতে বাস করে? 25%। বর্তমানে বাংলাদেশের বেসরকারি খাতে কয়টি কটন স্পিনিং মিল রয়েছে? 407টি। আমাদের দেশে বর্তমানে কটন স্পিনিং মিলের সংখ্যা কত? 429টি। বাংলাদেশের বস্ত্রের চাহিদা কিভাবে পূরণ করা হয়? পুরাতন কাপড় আমদানি করে। এখানে 59 নম্বরটা দেখো, শিক্ষা। বাংলাদেশে কত শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণী থেকে একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল পাঠ্যপুস্তকে ও আমূল পরিবর্তন আনা হয়েছে? 2013। কোনটি মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটতে পারে? শিক্ষা। দুঃখিত, এখানে দেখো তোমরা, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণের অন্তরায়। বিশ্বের লেস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজের সংখ্যা কত? 50টি। বাংলাদেশের শতকরা কি পরিমাণ লোক 59 বছরের ঊর্ধ্বে?
6.1%। আমাদের দেশের মৌলিক চাহিদা পূরণ কিসের উপর নির্ভরশীল? কৃষির উপর। তোমরা তো সবাই জানো যে বাংলাদেশের মৌলিক চাহিদা বেশিরভাগই কৃষির উপর নির্ভরশীল। শিল্পের প্রসারের জন্য কি করা প্রয়োজন? কৃষির উন্নয়ন। 95 নম্বরটা দেখো, মৌলিক মানবিক চাহিদা পূরণের অপরিহার্য পূর্ব শর্ত কি? প্রবৃদ্ধির হার বৃদ্ধি। সরকার গৃহীত বিজিএফ, জিআর, বিজিডি প্রভৃতি কার্যক্রমে জনসাধারণের কোন চাহিদাটি পূরণে ভূমিকা রাখছে? খাদ্য। বাংলাদেশের মোট কতটি সরকারি হাসপাতালে মোবাইল ফোনে স্বাস্থ্যসেবা চালু করা হয়েছে? 482টি। প্রথম বস্ত্রনীতির মূল উদ্দেশ্য ছিল কোনটি? বস্ত্রে স্বয়ং সম্পূর্ণতা অর্জন। জাতীয় ঔষধ নীতি প্রণীত হয় কত সালে? 2005 সালে। এখানে দেখো দ্বিতীয় অধ্যায় থেকে সমাজকর্মের শাখা। ব্যক্তিগত বা মনোসামাজিক সমস্যা প্রশমনের জন্য কারা কাজ করে থাকে? সমাজকর্মী। এখানে 8 নম্বরটা দেখো, রেক্রুট কাদের মধ্যে গড়ে ওঠে? সমাজকর্মী ও সাহায্যকারী প্রার্থীর মাঝে। এখানে দেখো 20 নম্বরটা, কোন ব্যক্তি রোগীর চিকিৎসায় সমাজকর্মীদের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তাকে স্বীকৃতি দেন? ডক্টর রিক্রার্ড কেবোর্ড। কার অনুপ্রেরণা এবং পরিচালনায় চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীদের মাঝে মাঠকর্মের প্রশিক্ষণ চালু করা হয়? ডক্টর কার্লেস পি এমারসন। কত সালে পরীক্ষামূলকভাবে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা সমাজকর্ম চালু করা হয়? 1955। বর্তমানে বাংলাদেশের দেশে মোট কয়টি হাসপাতাল চিকিৎসা সমাজকর্ম চালু রয়েছে? 87টি। এখানে দেখো তোমরা বিদ্যালয়ের সমাজকর্মের ধারণা, ইতিহাস ও গুরুত্ব। কত সালে শিক্ষাবর্ষে নিউ ইয়র্ক সিটি, বোস্টন এবং হার্টফোর্ডে প্রথম পৃথকভাবে স্কুলে সমাজকর্ম সেবা কার্য শুরু হয়? 1906 থেকে 7। সর্বপ্রথম কোন প্রতিষ্ঠানে ভিজিটিং টিচার প্রবর্তন করা হয়? হার্টফোর্ডের সাইকোলজিক্যাল ক্লিনিকে। কত সালে নিউ ইয়র্কে রোকেস্টার এর সর্বপ্রথম ভিজিটিং টিচার প্রবর্তন করা হয়? এখানে দেখো সঠিক উত্তর হবে 1913 সালে। 1913 সালে। তৃতীয় অধ্যায় তোমাদের পরবর্তীতে আসছে, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এখানে দেখো শিক্ষার্থীর উন্নয়নে বিদ্যালয়ের সমাজকর্মীর ভূমিকা। স্কুল সমাজকর্মী গৃহ, স্কুল এবং কমিউনিটির মধ্যে কি হিসাবে সেবা প্রদান করে থাকে? অপরিহার্য সংযোগকারী। দলীয় প্রক্রিয়ায় বিদ্যালয়ের সমাজকর্মীর সহায়ক কি? পরিবেশ। একজন স্কুল সমাজকর্মী কাদের উন্নয়নে কাজ করেন? শিক্ষার্থীর উন্নয়নে। এই ছিল আজকের জন্য ভিডিও। এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সাজেশন, শিক্ষা বোর্ড থেকে পাওয়া নোটিশ, ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য, এডুকেশনালি রিলেটেড সব তথ্য দেওয়া হয়। সবার আগে ভিডিও পাবলিশের নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।